আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম প্রবলেম 1 সম্পর্কে। আজকে আমরা প্রবলেম 2 সম্পর্কে জানবো। তার আগে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে জানি। যেমন এখানে আছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কিছু অপারেটর হিসেবে। রিলেশনাল অপারেটর বেসিক্যালি আমাদের এখানে কাজ করে যে ডান দিকের অপারেন্ড এবং বাম দিকের অপারেন্ড সমান হলে। অর্থাৎ প্রসেসটা অনেকটা এরকম যে আমাদের কোনো একটা কন্ডিশনের জন্য নরমালি এটা আমরা ইউজ করি। অর্থাৎ দেখা গেছে 10 is equal 10 এভাবে যদি if l equal 10 বলি তার মানে আমাদের ওই 10 টা হয় কিনা। যেমন আমরা যদি এখানে একটা জাস্ট সিম্পল প্রোগ্রাম দিই যে if n is equal 0 দেন হচ্ছে দেখাও যে প্রিন্ট করো যে the number is 0 অথবা হচ্ছে আহ, else else প্রিন্ট করো অথবা প্রিন্ট করো হচ্ছে আহ, the number is not 0 সো আমি আমি যদি এখানে আবার n কে অবভিয়াসলি আমার শুরুতে n কে ডিক্লেয়ার করতে হবে। ধরে নিলাম n ইজ ইকুয়াল আমি একটা ইন্টিজার ইনপুট নেবো যে কোনো একটা ইন্টিজার ইনপুট নিব। ইনপুটের ভিতরে লিখলাম যে হচ্ছে এন্টার এ নাম্বার। এখন আমি জিনিসটাকে রান করে দেখি। আমি একটা নাম্বার ইনপুট করলাম 25, তাহলে এটা 0 না। তাহলে ইকুয়াল টু 0 মানে বোঝাচ্ছে যদি সেটা 0 মানে হয় কিনা সেটা চেক করার জন্য। আবার দ্য নাম্বার ইজ 0 আমরা এটা আমরা বিভিন্ন কন্ডিশন ইউজ করি। যেমন আমি যদি এখন এখানে এগেইন আমি এটাকে রান করে যদি আমি এখানে এটাকে 0 দিতাম তাহলে নাম্বার ইজ 0 দেখাবে। এবার আমরা একটু জিনিসটা বুঝি দেন হচ্ছে নট ইকুয়াল। তাহলে আমি এবার দিলাম এখানে ইউজ করলাম নট ইকুয়াল নট ইকুয়াল। তাহলে আমার নাম্বারটা যদি 0 না হয় তাহলে এখানে আমার দেখাবে হচ্ছে নট 0। আর যদি 0 না হয় অন্য কিছু হয় তাহলে দেখাবে নট 0। আর যদি 0 হয় তাহলে 0। তাহলে আমি এখন এখানে 25 দিব। তাহলে বলতেছে দ্য নাম্বার ইজ নট 0 কারণ আমি কন্ডিশনে বলে দিছি যে 0 হতে পারবে না। আর যদি 0 হয় আমি যদি 0 দেই তাহলে পরবর্তী কন্ডিশন অনুযায়ী দ্য নাম্বার ইজ 0। তো এখানে এই জিনিসটা বোঝাচ্ছে যে এই শর্ত দ্বারা বোঝানো যাচ্ছে যে and নট ইকুয়াল 0 তো 0 নয় মনে কোন একটা নাম্বার সেটা হচ্ছে নট ইকুয়াল। দেন হচ্ছে লেস দেন এটা আমরা মোটামুটি সবাই জানি বড় বা ছোট। লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল। সো এই জিনিসগুলো আর এই পরবর্তী জিনিসগুলো আসলে আমাদের বাস্তবিক জীবনে অনেক ইউজ হয়। দেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইফ কন্ডিশন। আমরা যেটা কন্ডিশন ইউজ করি ইফ আমাদের ইফ একটা স্টেটমেন্ট ইফ স্টেটমেন্টের পর একটা কন্ডিশন থাকবে। অর্থাৎ ইফ এর পর একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনের পরে আসে হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে ইফ যদি ট্রু হয় তাহলে আমরা এখানে একটা ইফের একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখছি। এটাকে আমরা নরমালি ফ্লো চার্ট টাইপসের বলতে পারি। ফ্লো চার্টে এটা হয় যে আমার একটা ইফের স্টেটমেন্ট থাকবে তার একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফের ভিতরে যা থাকবে সেটা হবে এবং যদি ফলস হয় তাহলে ইফের বাইরে যেটা থাকবে সেটা এক্সিকিউট হবে। সো আমাদের এখানে আমি যদি বলি ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে যে যা ইফ পরবর্তী লেখা হয়। ইফ স্টেটমেন্টের পর কোলন থাকবে। এই যে আমরা এখানে যে আমাদের ব্যবহারিক বুঝি যে এখানে বলছে হচ্ছে কোন পরীক্ষায় পাশের নম্বর হচ্ছে কিংবা হচ্ছে 40। কোন শিক্ষার্থী যদি 40 বা তার বেশি নম্বর অর্জন করে তাহলে সে পাস না হয় ফেল করলে গণ্য হবে। তাহলে আমাদের এখানে একটা কোড লেখা আছে। এই কোডটা বা প্রোগ্রামটা কিভাবে লেখা আছে দেখি যে আমার আমার ইফ আমার স্টুডেন্টের মার্ক যদি 40 এর বেশি বা তার বড় হয় তাহলে সে হবে পাস। আর যদি মার্ক 40 এর ছোট হয় তাহলে সে হবে ফেল। সো আমরা এটা একটু এখানে রান করে দেখি। দেন আমাদের ইফ এলস এর বিষয় আছে। ইফ এলস এর বিষয়টা আমরা হয়তো পরবর্তী ক্লাসে আমরা জানবো। সো এখানে আমি যদি এখন ফুল প্রোগ্রামটা করি। তো প্রথমে আসলে মার্ক নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং মার্কটা ইন্টিজার হবে। যেটা আমি ইউজার থেকে ইনপুট নিব যে প্লিজ এন্টার মার্ক। দেন আমার কন্ডিশন আসবে যে ওখানে ব্র্যাকেট দেয় না, আমি চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারি। আমি জাস্ট গ্রেটার দেন ইকুয়াল 40
ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 40, যদি মার্ক গ্রেটার দেন ইকুয়াল 40 হয়, কন্ডিশন শেষ, ইফ এর পরে দেন আমি কোলন দিব। কোলন দিলেই দেখা যাবে একটা ইনডেনশন চলে আসছে। এই যে আমি এটি ইফ এর আন্ডারে সেটা বোঝার জন্য দেখেন এই পার্টটা, এই অংশটার মধ্যে একটা ইনডেনশন আছে। তো ইনডেন্টেশনটার কারণে আমি এই জিনিসটাকে এদিকে আসছি, অর্থাৎ বেসিক্যালি এটা আমরা বলতে পারি একটা ট্যাবের গ্যাপ আছে। সো এখানে আমার প্রিন্ট হবে যে ইউ হ্যাভ পাসড। দেন আমি আরেকটা ইফ কন্ডিশন দেবো। দেখেন আমি যখন প্রিন্ট করে এন্টার দিয়েছিলাম তখন সেটা কিন্তু অলরেডি আরেকটা ইফ এর ব্লকের ভিতরে ছিল। আমার এই ব্লক থেকে বের হওয়ার জন্য ব্যাক স্পেস দিয়ে আমরা একটা ব্লক তৈরি করবো, সেটা হচ্ছে ইফ মার্ক লেস দেন 40। তো 40 চাইতে যদি কম হয়, আমার সেমিকোলন পড়ে গেছে কোলনের জায়গায়। তো এই যে আমার প্রিন্ট হবে ইউ হ্যাভ ফেইলড। সো আমরা এখন যদি রান করে দেখি যে আমি একটা মার্ক দিব এখন, লেটস সে 35, তাহলে আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ ফেইলড। আর যদি আহ, আমি এখন এই জায়গাতে 45 দিতাম তাহলে আমাকে দেখাতো ইউ হ্যাভ পাস। দ্যাট মিনস আমার এই কন্ডিশনটা কি হচ্ছে, আমি যখন নাম্বারটা দিচ্ছি সে প্রথমে এই ইফটা চেক করছে, এই ইফটা চেক করে দেখতেছে ওয়েদার দ্য নাম্বার ইজ 40 অর গ্রেটার দেন 40। দেন হচ্ছে সে যদি দেখে যে ওই নাম্বারটা 40 উপরে বা 40, তাহলে সে এটা প্রিন্ট করছে। আর যদি কোনো কারণে এই কন্ডিশনটা মিট করতে না পারে তাহলে সে কিন্তু পরবর্তী ইফে চলে আসবে এবং পরবর্তী ইফটাকে এক্সিকিউট করবে। তো এইভাবেই হচ্ছে আমাদের ইফ কাজ করে এবং এভাবে হচ্ছে আমাদের ইফের কন্ডিশন গুলা কাজ করে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইফ এলস নিয়ে জানবো, অর্থাৎ ইফের পরে যে আমাদের এলস আছে বা এলজিম আছে এগুলো নিয়ে আমরা জানবো এবং ব্যবহারিক সমস্যা ৩ কে সমাধান করার চেষ্টা করব এবং সাথে, সাথে আমাদের হচ্ছে পরবর্তী ব্যবহারিকগুলো যেমন ব্যবহারিক ৫, ৬ এগুলো আমরা সময়ের সাথে সম্পন্ন করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।